হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো ভোগ সিরিজটি নিয়ে। কেমন লাগলো আমার এই সিরিজটি নিয়ে কথা বলার আগে আমি এটুকু বলতে চাই যে আমি প্রথমে অনেক আগেই এই মেন যে গল্পটা এবং এবং ইনকুইজিশন যে বইটা আছে তার মধ্যে ছিল, এবং তারপরে সানডে সাসপেন্সেও শুনি। তো একটা ভালো তখন কিন্তু ভালো লেগেছিল। সানডে সাসপেন্সের যে প্রেজেন্টেশন ছিল সেটাও বেশ ভালো ছিল। এই সিরিজটা কেমন লাগলো? এই সিরিজের ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু খুব যেটা আমাকে যদি স্পষ্ট করে বলতে হয়, যে আমার কিন্তু খুব কম জিনিস আছে যেগুলো আমার ভালো লেগেছে। তো প্রথমে যদি বলি যে এই সিরিজের কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, প্রথমে বলবো অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়। উনি যে চরিত্রটি অভিনয় করেছেন, অতীনের চরিত্রটা, সেটা কিন্তু আমার মনে হয়েছে যে ভালো করেছে। আহ, ওই যে ট্রান্সফর্মটা, যেভাবে একটা ক্যারেক্টারটা একটা একটা ভালো একটা ঠিকঠাক মানুষ থেকে একটা যে সাইকোলজিক্যাল যে ট্রান্সফর্ম হচ্ছে, এই বিষয়টা কিন্তু অনির্বাণ ভট্টাচার্য তার অভিনয়ের মাধ্যমে কিন্তু ভালোভাবেই দেখিয়েছেন। এবং যদি অভিনয়ের ব্যাপারটা আমি দেখি এই সিরিজের ক্ষেত্রে, পুরোটাই দাঁড়িয়েছিল অনির্বাণ ভট্টাচার্য নিজের কাঁধে করেই প্রায় নিয়ে গেছেন। কারণ আর বাকি কিছুতে আর সেরকম কিছু ছিলই না। তো অনির্বাণ ভট্টাচার্য তার নিজের জায়গায় যেটুকু করার ছিল এটা ভালোভাবে করেছেন বলে মনে হয়। এবং আহ, আহ, তার চোখ মুখের যে এক্সপ্রেশন কিছু জায়গায় বেশ ভালো হয়, ভালো লাগে। আহ, অনেকটাই গল্পের সাথে রিজেম্বল পাওয়া যায়। সেকেন্ড কিন্তু, ঠিক আছে, আমি নেগেটিভ ব্যাপারটা পরে বলবো। এরপরে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ। ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে খুব এক্সট্রা অর্ডিনারি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরম না হলেও, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার সামহাও ঠিকঠাক লেগেছে। কিছু জায়গায় বেশ ভালো লেগেছে। আহ, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো। এরপরে আমার এই সিরিজটির ভালো দিক বলতে গেলে যে হ্যাঁ, আহ, সুভাষিস মুখার্জির যে ক্যারেক্টারটা, কৃষ্ণানন্দ রঙ্গবলী, তার চরিত্রটা ছোট, যেটুকু দেখিয়েছে সেটুকু ঠিক আছে। আহ, ওটাকে আরেকটু ভালোভাবে দেখানো যেতে পারতো বলে আমার মনে হয়, কারণ ওই ক্যারেক্টারটা সেই অরা আছে, এবং বাগিস ক্যারেক্টারটা সেই অরা আছে, কিন্তু সেখানে সামহাও সেটা মিসিং হলেও তবুও আহ, ঠিক আছে, ঠিকঠাক লেগেছে। এরপর আমি চলে আসবো যে এই সিরিজটির কোন বিষয়গুলো আমার ভালো লাগেনি, নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে। প্রথম আমি বলবো এই সিরিজটি একটি হরর সিরিজ। তার মধ্যে দেবীর অলৌকিক সেসব আছে, কিন্তু এটা একটা হরর সিরিজ। এই সিরিজটি একদম একটা ফ্ল্যাট ওয়েতে যায়। যেভাবে শুরু শুরু হচ্ছে, যেভাবে ফার্স্ট এপিসোড থেকে একদম 6 নম্বর এপিসোড অবধি পুরো সমানভাবে, কোনো হাই নেই, কোনো হাই মোমেন্টস নেই, কিচ্ছু নেই। জাম্প স্কেয়ার বা ভয় দেখানোর ব্যাপার তো অনেক পরে। তো এত ফ্ল্যাট একটা স্ক্রিন প্লে, আর এত ফ্ল্যাট লেগেছে যে কিছু বলার নেই, খুবই বাজে লেগেছে। মানে মানে একই ভাবে চলে যাচ্ছে। আর মানে সিরিজটি কিন্তু খুবই ছোট, এক একটা এপিসোড কিন্তু 20-25 মিনিটের মধ্যে। কোনোভাবে যে কিছু বাড়িয়েছে সেরকম নয়, অ্যাজ ইট ইজ রেখেছে, কিন্তু খুবই ফ্ল্যাট। এর থেকে যখন সানডে সাসপেন্স বা গল্পটা পড়েছেন বেশি রোমাঞ্চ অনুভব হচ্ছিল, বেশি ভয় লাগছিল। সানডে সাসপেন্সের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সেখানের ব্যাপারগুলো যেভাবে আমরা ইমাজিন করছিলাম, সেই ব্যাপারগুলো বেশি ভয়ের ছিল। এইখানে সেই জায়গাগুলো থাকা সত্ত্বেও সেখানে কেন ভয় লাগলো না আমি বুঝতে পারলাম না কেন। কারণ ওই জায়গাগুলো সেভাবে ছিল। একটা সিন আছে যে ওই ছাদের মধ্যে সমস্ত মরা পাখি ফাঁকি, ওই সিনটা কত ভয়ঙ্কর ভাবে একটা দেখানো যেতে পারতো, সেটা দেখায়নি। ফুল যে অ্যাটমসফিয়ারটা, সেইটা ওরা ভৌতিক বানাতে পারেনি আমার বলে মনে হয়েছে। আহ, কারণ এই বাড়িটায় যখন ডামরি আসছে, তারপর যে একটা ভৌতিক যে একটা ব্যাপার হয়ে যাচ্ছে, গা ছমছম, সেই অ্যাটমসফিয়ারটাই তৈরি হয়নি। ফলে এই ফ্ল্যাট ব্যাপারটা চলেছে। এবং ডামরি এই ক্যারেক্টারটা এই ছবির
একটা একটা খুবই মেইন পয়েন্ট। এবং ডামরি কিন্তু গল্পটা তো সবচেয়ে ভয়ঙ্কর, মানে মেইন ভয়ঙ্কর ক্যারেক্টার এখানে। সামহাউ জানি না, কিন্তু পার্ণমিত্র করেছে, পার্ণমিত্র ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও আমার মনে হয়েছে যেভাবে ডামরিকে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমার ভালো লাগেনি। তো আমার ক্যারেক্টারটা ভালো লাগেনি, মানে ডামরিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। এরপরে যেটি কথা বলবো সেটা হলো মানে খুবই বাজে কিছু মেকআপ এবং কিছু ভিএফএক্স এর কাজ। আমি সবাই যারা যারা ভিডিওটি দেখছেন তারা অলরেডি নয় গল্পটি পড়েছেন, নয় সানডে সাসপেন্সে শুনেছেন। তো আমি বলে দিচ্ছি যে ক্লাইম্যাক্সের যে সিন, যে ডামরি যে এই দেওয়ালে যে ওঠার যে ওই জায়গাটা সিরিজে যেটা করেছে, যে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে পুরো কালো করে দিয়েছে, খুবই বাজে লাগছে। বুঝতে পারছি যে ওখানে যে খামতিটা ঢাকার জন্য ওটা কালো করে দিয়েছে, তো খুবই বাজে লাগছে, মানে খুবই বাজে লাগছিল। এবং কিছু কিছু জায়গায় যে ওই একটা মেকআপ আছে কিছু এরকম, সেই জায়গাগুলো সেগুলোও না খুব ভালো না। মেকআপের কাজও আরো ভালো হতে পারতো, আরো ভয় লাগানোর মতো হতে পারতো, কিন্তু হয়নি। মানে এই ছবিতে কিছু এমন কিছু এই গল্পটার মধ্যে আছে, ওই যে সেই জিনিসগুলোকে এত মানে ভয়ানক ভাবে দেখানো যেত, কিন্তু এই সিরিজে সেটা দেখানো হয়নি। প্লাস আরো যে সমস্ত চরিত্র আছে যে কজন, সেই চরিত্রগুলো ঠিক আছে, ওই ফ্ল্যাট। তো ওভারঅল ভোগের যে আমার একটা এক্সপেকটেশন ছিল, এবং গল্পটা যে একটা কার ক্লাসিক তকমা পেয়ে গেছে, সানডে সাসপেন্সে এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, তারপরে এই সিরিজটি নিয়ে একটা এক্সপেকটেশন ছিল। ট্রেলার আমার খুব খারাপ লেগেছিল এরকম নয়, কিন্তু সিরিজটি আমার ভালো লাগেনি। আহ, খুব কম জিনিসই ভালো লেগেছে সেটা আমি বললাম, বেশিরভাগ জিনিসই ভালো লাগেনি। এবং একটু আধটুক যে ওই যে চেঞ্জ গুলো হয়েছে না, মানে প্রথম দিকে ওই যে অতীনের ক্যারেক্টারটা ওই বারে নাচছে ফাচছে না করলেই হতো। এবং আরেকটা আছে যে স্বপ্নের মধ্যে থেকে যখন দেবীকে দেখছে স্বপ্নে অতীন, এইখানে ওই সিনটা খুবই বাজে লাগছে। এমনকি দেবীকে যেভাবে দেখিয়েছে সেটাও খুবই বাজে লাগছে, মানে আমি তো ইমাজিনই করিনি। তো এইরকম কিছু একটা দেবীকে লাগছে, ওই যে দেবী আমার মুখের সামনে এসে বলছে ভোগ দে, খিদে পেয়েছে, ভোগ দিবি না, ওই জায়গাগুলো ওই যে স্বপ্নের মধ্যে দেখছি, এইটা খুবই বাজে লেগেছে, খুবই বাজে পার্সোনালি আমার লেগেছে। তো সিরিজটি আমার ভালো লাগেনি। আমি বুঝতে পারছি না বরণব্রত চ্যাটার্জি উনি বড় পর্দার জন্য যখন ছবি বানান আহ, সেগুলো কিন্তু ভালো হয় কোয়ালিটি ওয়াইজ, কিন্তু সিরিজে যখন বানাচ্ছেন সেইটা কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুবই খারাপ হচ্ছে আমি মনে করি। বা এটা হতে পারে একটি কারণ, আরেকটা হতে পারে যে সিরিজের ক্ষেত্রে উনি এই হরর জনরাটা করছেন বলে হয়তো এরকম হচ্ছে, কারণ বড় পর্দায় উনি যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু হরর জনরা নয়। আমার মনে হয় নয় ইনি এই ওটিটিতে উনি ঠিকমতো কাজ করতে পারছেন না, অসুবিধা হচ্ছে, বা উনি হরর জনরাটাকে উনি হ্যান্ডেল করতে পারছেন। ওনার নানা ইন্টারভিউ শুনলে বোঝা যায় যে উনি হরর জনরাটাকে পছন্দ করেন, সামহাও উনি বিলিভ করেন। যাই হোক না কেন সেটা হতেই পারে, কিন্তু উনি ভালোভাবে বানাতে পারছেন না বা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন না। যদি হরর সিরিজে হরর এলিমেন্টই না পাই, ভয়ই না লাগে, আহ, তাহলে কি আছে? কত আহ, আহ, কম বাজেটের, আমি বাংলার সিরিজের ক্ষেত্রেই বলে দেবো যে পেট কাটা শয়ের মতো সিরিজ আছে যেগুলোতে ভয় লাগে। তো এখানে কি প্রবলেম আমি বুঝতে পারছি না, তো একটু ভাবার তো দরকার আছে, কারণ এটা এই গল্পটা সেই পোটেনশিয়াল ছিল সেই ভয় পাওয়ানোটা। তো যাই হোক, আপনারা যারা যারা দেখেছেন আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।